তো আজকে আমি যে জিনিসটা বলবো, জিনিসটাকে খারাপভাবে নিও না। তো আজকে আমি তোমাদেরকে মানুষকে কন্ট্রোল করার কিছু টেকনিক বলবো, যেই টেকনিকগুলো যদি টাইম মতো তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি আমারও কন্ট্রোল করতে পারবা, তোমারও কন্ট্রোল করতে পারবা, মোটামুটি সবারই কন্ট্রোল করা যায়। তো চলো শুরু করি কথাবার্তা। হ্যাঁ, তো আজকে জাস্ট দুইটা জিনিস বলবো। হ্যাঁ, তো প্রথমে আমি বলতে চাই, যে কোনো মানুষকে 3টা ডব্লিউ দিয়ে কন্ট্রোল করা যায়, মানে যে কোনো ছেলে মানুষকে। এগুলোকে যদি একসাথে বলা হয় ওয়েলথ, ওয়াইন আর ওমেন। তো এই 3টা জিনিস আসলে মানুষ ফাইসা যায়। মনে করো টাকার লোভ, তোমার যে জিনিসের নেশা আছে ওই জিনিসের লোভ, এটা গেমও হইতে পারে, মুভি দেখাও হইতে পারে, মদ গাঞ্জাও হইতে পারে। আর 3 নম্বর হইতেছে ওয়েমেন। তো প্রকৃতি আমাদেরকে এই জিনিসটা দিছে, আমরা আমাদের বংশ টিকায় রাখতে চাই, সেই কারণে এই জিনিসটা খুব গভীরভাবে ঢুকাই দিচ্ছে আমাদের ভিতরে। তাই অনেক ছেলেরই মেয়ে দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ওকে, এই 3টা নিয়ে কথা বললাম, এখন 2 নাম্বার টপিক নিয়ে কথা বলবো। সেটাকে বলে সামদাম দণ্ড ভেদ। আমরা তো শুনছি, কিন্তু এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করে মানুষ, এই জিনিসটা আজকে তোমাদেরকে বলি। তো একটা উদাহরণ দিয়ে বলতে হবে, যেহেতু বলবো আমি একটা সাইকেলের উদাহরণ নিব। মনে করো তোমার সামনে একটা সাইকেল আছে, তোমার ওই সাইকেলটা লাগবে, যে কোনো মূল্যে লাগবে, তোমার এই সাইকেলটা খুব ভালো লাগছে, কারণ তুমি অনেক বড় লোক, তোমার কাছে টাকা পয়সা অভাব নেই, কিন্তু সাইকেলটা লাগবে। কিন্তু কথা হইতেছে সাইকেলটা যার, সে তোমার এটা দিবে না। এখন তুমি তার কাছ থেকে কীভাবে আদায় করবা? তো সাম দাম দণ্ড ভেদ 4টা জিনিস আছে, এই 4টে অ্যাপ্লাই করলে তুমি যে কোনো কিছু আদায় করতে পারবা। এবং ইতিহাসের পাতায় অতীতে যারা যারা আদায় করছে এই 4টে জিনিস অ্যাপ্লাই করে করছে, চাণক্য নীতিও বলে অনেকে। তো সাম হইতেছে প্রথমে গিয়া বলবা, দাদা সাইকেলটা লাগবে, দিবেন? প্রথমে বলবে না, দিব না, সরি, ভাগো। তো তুমি গেলে গা, সাম গেল। তারপর দাম, মনে করো সাইকেলের দাম হইতেছে 10,000 টাকা, তুমি তাকে 20,000 টাকা দিলা, বা তোমার যত অ্যামাউন্ট আছে 1,00,000 টাকা অফার করলা, মানে তার থেকে বেশি টাকা তুমি দিলা, যে ভাই জিনিসটা দেও, তোমার তো আমি লাভই দিতেছি, মানে তোমার তো লস হইতেছে না। সে তাও বললো এটা আমার জন্য অমূল্য, এই সাইকেলটা আমি জীবনে প্রথমবার কিনছি, তুমি আমার যত টাকায় দাও আমি এই সাইকেলটা দিব না। মনে করো ঘাওড়া ছেলে, তাহলে দামে হইলো না, সামও গেলো, দামও গেলো। 3 নাম্বার অ্যাপ্লাই করবা, যেহেতু তুমি টাকাও দিছো তাও দিতেছে না, মানে এটা তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মূল্যবান, এতটাই প্রেশিয়াস যে তোমাকে এটা সে দিবে না। তখন তুমি ইউজ করবা দণ্ড। দণ্ড মানে কি? গিয়া তুমি 2টা থাপ্পড় মারলা বা ধরে পিডাইলা, তোর মাইরালু, এখন সাইকেলটা দে। কিন্তু সে বলতেছে আমি মরে যাব, তাও সাইকেল দিব না। এখন তুমি তাহলে তো মাইরে ফেলতে পারবে না, কারণ হইতেছে তুমি কাউরে মারলে তুমি ফেসাতে পারবা, অথবা এমনও হইতে পারে যে তার গায়ে হাত তোলার মতো সাহস তোমার নাই। তো সাম গেল, দামও গেল, দণ্ডও গেল, মানে শাস্তি দেওয়া হইলো না। লাস্ট হচ্ছে ভেদ। ভেদকে আমরা বলতে পারি কুটনামি। তো এই জিনিসটা খুবই লাগে, দেশের ক্ষেত্রেও লাগে। তুমি যদি দেখো মহাভারত যারা দেখছো, শকুনি মামা সেও সেই রকম এই কুটনামি করতে পারতো, কিন্তু দুঃখের বিষয় সে রিভেঞ্জ নেওয়ার জন্য খারাপ পথে কুটনামি করতো। তো চাণক্য কুটনামি করতো, কিন্তু সে ভালোর পথে করতো। কুটনামি কিন্তু খারাপ জিনিস না, লাগে একটা দেশের জন্য কুটনামি খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি ভেদকে কীভাবে ইউজ করতে পারো? মনে করো তোমার সাইকেলটা লাগবে, এটা বললে আমি ভিডিও অন করে দিতেছি। তো তুমি জানো যে এই ছেলে এই সাইকেল চালায় প্রতিদিন সন্ধ্যায় এইখানে যায় চা খাইতে। তুমি জাস্ট যাবা ওই দোকানে, গিয়া বলবা যে চা বেচে, তাকে 1,000 টাকা দিলা, বা সে যে ইনকাম সারা জীবনে করবো তার ওই ইনকামটা দিয়ে দিলা। তুমি জাস্ট ভাবে এই জিনিসটা মিশিয়ে দিও, একটা ঘুমের ওষুধ, ঘুরা হইতে পারে, বড়ি হইতে পারে। তারপর যখন সাইকেল চালা আইলো চা খাইতে, সে তো টাকা পাইছে, সে তো আমার কথাই শুনবে, মিশাই দিল। তো সে অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি জাস্ট সিম্পলি সাইকেলটা নিয়ে চলে যাবা। তো সাম দাম দণ্ড ভেদ, এটা হচ্ছে আস্তে আস্তে লেভেল বাড়লো তোমার। তো এই 4টা জিনিস অনেকেই ইউজ করছে ইতিহাসের পাতায় কিছু আদায় করার জন্য। আর 3টা জিনিস হইতেছে, যেই 3টা জিনিস ঠিক মতো ইউজ করলে এই ওয়েলথ, ওয়াইন আর ওমেন যে কোনো মানুষকে দিয়ে তুমি তোমার কাজ করাইতে পারবা বা কন্ট্রোল করতে পারবা, যে কি হোক। খুব কম মানুষ আছে যারা এগুলো দিয়ে কন্ট্রোল হইতো না, কিন্তু এই যুগে সবাই কন্ট্রোল হয়ে যাবে। আমি যদি আমার তুমি একটা ভালো মোবাইল দাও, ভালো ক্যামেরা দাও, আমি তো বলবো ভাই দেও, ভাই ভাই দেও, কি করতে হবে বল, তুমি জাস্ট বলো তুমি আমাকে এই মোবাইলটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে, 2টা জিনিস শেয়ার করলাম, মানে অনেক ইন্টারেস্টিং লাগছে। মানুষকে কন্ট্রোল করা
আসলে আমরা যতটা কঠিন মনে করি এতটা কঠিনও না। যেমন বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে যারা দেখতেছো তোমরা, যাদেরকে তোমরা দেখতেছো, তারা কোনো না কোনোভাবে আমাদেরকে কন্ট্রোল করতে আছে। মনে করি যে ইউটিউবের অ্যালগোরিদমে দেখো একের পর এক ভিডিও দেখতেছো, ফেসবুকের দিকে তাকাও, ফ্রেন্ডদেরকে কানেক্ট করে দিচ্ছে, সারাদিন ফেসবুক স্ক্রলিং। তারা তোমাদেরকে কি করতেছে জানো? ওয়েলথ, ওয়াইন, ওমেন। ওই ওয়াইন যে জিনিসটা তোমরা নেশা করো, ওই নেশার জিনিসটা দিয়ে তোমাদেরকে কন্ট্রোল করতেছে। তোমাদেরকে বলা ভুল হবে, আমিও আছি তোমাদের মধ্যে, কারণ আমিও অনেক সময় একটা কিছুতে বেশি ঢুকে পড়ি, তারপর আমি ডিলিট করে দিই। এমন হচ্ছে বেশি গেম খেলে গেম ডিলিট করে দিই, এটা একটা মজার বিষয়। যেটা বেশি করবো এটা স্টপ করে দেবে কিছুদিন।